মুতাজিলা মতবাদ সম্পর্কে বিস্তারিত জানতে চাই এবং খারিজি সম্প্রদায় বা কি, তারা কি শিয়া না সুন্নি সম্প্রদায়ভুক্ত? জি ভাই, এটা বিস্তারিত জানতে তো আপনাকে একটু অধ্যয়ন করতে হবে, এটাই স্বাভাবিক। বাংলাদেশে অনেক বই আছে মুতাজিলা শিয়া খারিজি বিষয়ে। আমি নিজেও আমার একটা বই আছে কোরআন সুন্নাহর আলোক ইসলামী আকীদা, আমি আমার সাধ্যমতো এটা আলোচনার চেষ্টা করেছি। এছাড়া ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির লেখা আল ফিকহুল আকবার বইয়ের যে ব্যাখ্যা ও টিকা, ওটা তো আপনারা খুঁজতে পারেন। সংক্ষেপ কথা হলো, এখানে মূল যে বিষয়টা, মুতাজিলি সম্প্রদায়ের মূল থিমটা হলো যে মানুষের আকল বা জ্ঞান বুদ্ধি দিয়েই সে আল্লাহর সব কিছু জানতে পারে। আর সাহাবিগণের যুগের তাবেঈগণের মুসলমানদের মূল নীতি হলো যে আকল বুদ্ধি বিবেক দিয়ে আমরা আল্লাহর অস্তিত্ব অনুভব করতে পারি, আল্লাহর ইবাদত দরকারটা অনুভব করতে পারি, কিন্তু আল্লাহ তাআলার মানে বিশেষণগুলো কি কি, আল্লাহকে কিভাবে ইবাদত করতে হবে, এটা মানুষ আকল দিয়ে বুঝতে পারে না। আকল দিয়ে বুঝতে পারছে, অর্থাৎ জ্ঞান দিয়ে বুদ্ধি দিয়ে আল্লাহকে ডাকতে হবে, এই বিশ্বের স্রষ্টা আছে, যে কোনো বিবেকবান মানুষ বুঝতে পারেন। কিন্তু কিভাবে ডাকলে তিনি খুশি হবেন, তিনি কেমন, তিনি বান্দার কাছে না দূরে, তাকে পুরুষে ডাকতে হবে না স্ত্রীলিঙ্গে ডাকতে হবে, এগুলো যুক্তি তর্কের শেষ থাকে না। মুতাজিলা সম্প্রদায় যুক্তি নির্ভর ছিল, লজিক নির্ভর ছিল, গ্রিক দর্শন নির্ভর ছিল। এই দর্শন ভিত্তিক কথাবার্তার কারণে কোরআন এবং হাদিসের অনেক কথা তারা অস্বীকার করে। তাদের মতবাদের মূল নীতি ছিল পাঁচটা। একটা হলো তারা আল্লাহর তাওহিদ বলতো, আল্লাহর গুণাবলী অস্বীকার করতো। আল্লাহ কথা বলেছেন মুসার সাথে, আল্লাহ দেখেন শোনেন, এগুলো অস্বীকার করতো তারা। তারা বলতো নির্গুণ ব্রহ্ম, যেটা অনেক বলা হয়, তাদের কোনো গুণ থাকলে এটা হলো না। 2 নম্বর, তারা বলতো যে আল্লাহর উপর ন্যায় বিচার করা ফরজ, আল্লাহ গুনাহগারকে ক্ষমা করতে পারেন না, তাহলে পারে তো ইনসাফ হলো না। 3 নম্বর, তারা বলতো যে ব্যক্তি গুনাহ করে, কবিরা গুনাহ করে, ওই ব্যক্তি কখনো জান্নাতে যেতে পারবে না, ও চিরস্থায়ী জাহান্নামে, আল্লাহ তাকে মাফ করবেন না, এই জাতীয় কিছু বিষয়। এবং আরেকটা বলতো যে যেটা আমরু বিল মারুফ ওয়া নাহয়ি আনিল মুনকার বলা হয়, অর্থাৎ সৎ কাজের আদেশ অসৎ কাজের বাধ্য, এটা এক ধরনের রাষ্ট্রীয় জুলুমে বাক স্বাধীনতা, নাগরিক স্বাধীনতা হরণের পর্যায়ে চলে যায়। রাষ্ট্রও বলে, তারাও বলতে থাকে যে মানুষের হক কথা জোর করে গেলাতেই হবে, না হলে পারে হবে। এই ধরনের বেশ কিছু বাড়াবাড়ি তাদের ভিতরে ছিল।